হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কিছু ইনডোর প্ল্যান্ট শেয়ার করব যেগুলো কিন্তু অনায়াসে ভালোভাবে বাড়িতে গ্রো করা যায়। প্রথমে এই গাছটা দেখে নাও। এই গাছটা আমি আজকে আমার শাশুড়ি মাকে গিফট করব। তো আমি নার্সারি থেকে নতুন নিয়ে এসেছি, কিন্তু এই গাছটাই আমাদের বাড়িতে প্রায় 6 মাসের ওপরে আছে, একদম ভালো আছে। আর কিছু গাছ আছে যেগুলো আমি নতুন নিয়ে এসেছি। এখানে যেমন আছে স্নেক প্ল্যান্ট, আর একটা কী গাছ আছে, এই গাছটার নাম ঠিক আমি বলতে পারবো না, তবে তোমরা দেখে রাখো। এই গাছগুলো কিন্তু ইজিলি ভালোভাবে গ্রো করে। এটা আমি নতুন এনেছি নার্সারি থেকে। আর একটা যেটা গাছ আছে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট, যেটা যে কোনো জায়গায় রেখে দিতে পারো, খুব ভালোভাবে গ্রো করে। আর একটা গাছ আছে, সেটার নামও আমি তোমাদেরকে বলতে পারবো না, তো প্লিজ তোমরা একটু গুগল করে নিও, কারণ আমি নামগুলো একদমই মনে রাখতে পারছি না। তো এই যে গাছটা, এই গাছটা প্রায় আমার বাড়িতে 6 মাসের ওপরে আছে। আমি ছোট্ট একটা গাছ এনেছিলাম, কিন্তু সে এখন এত বড় হয়ে গেছে, আমাকে আজকে নার্সারিতে গিয়ে আবার বড় টবে কিন্তু আমাকে ট্রান্সফার করতে হলো। তো এই গাছগুলো রাখলে যে কোনো জায়গায় রাখো, খুব ভালোভাবে গ্রো করে। আর তারপরে দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাচ্ছি মা বাবার কাছে, একটু দেখা করে নেবো আজকে। আর মায়ের জন্য আজকে একটা গিফটও নিয়ে যাব। পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু মায়ের একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সেই কুর্তিটা না নিয়ে আমি একটা কুর্তি পছন্দ করে মাকে পাঠিয়েছি, যে কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি মা একটা অন্য কুর্তি পছন্দ করেছিল, কিন্তু আমি এই কুর্তিটা পছন্দ করেছিলাম। আর সত্যি কুর্তিটা আসার পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত রিজনেবল একটা প্রাইস এই কুর্তিটার, মনেই হচ্ছে না যে এত কমে এই কুর্তিটা পাওয়া যাবে। যারা যারা কলেজে পড়ো তারা কিন্তু অবশ্যই এই কুর্তিটা নিতে পারো। অনেকেই লিঙ্ক চায়, তো সেই জন্য লিঙ্কটা আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই যদি কিনতে চাও কিনে নিতে পারো। কোয়ালিটি কিন্তু একদম চোখ বন্ধ করে যাকে বলে ভরসা করা যায়। মা কুর্তিটা পরার পর মাকে আমি জিজ্ঞেস করি যে কমফোর্টেবল লাগছে কিনা, গরমকালে পরা যাবে কিনা। মায়েরও কিন্তু খুবই পছন্দ হয়েছে, কারণ আমাদের এখানে তো গরমই বেশি, তাই গরমকালে যেটা উপযোগী সেটাই পরা ভালো। আর দেখো, তারপরে বাড়িতে চলে এসেছে এইসব অতিথিরা আমাদের বাড়িতে, যারা প্রত্যেক দিনই আসে। আর এখানে এসে তারা খুব উৎপাতও করে যদিও, কিন্তু বেশ আমাদের মজাই লাগে। আর বিস্কিট, বাদাম, কলা, আলু যা থাকে ঘরে, বাবা কিন্তু সমস্ত কিছু দেয় এদেরকে, এরা কিন্তু খেয়ে নেয়। আর তারপরে বাড়ি এসে আজকে আমি ভুট্টা খেয়েছি, কারণ দিদি পাঠিয়েছে এই ভুট্টাগুলো। আর অনেক দিন ছিল বাড়িতে পড়ে, কিছুতেই করা হচ্ছিল না, কারণ এই বাড়িতে ভুট্টা করে আমার খেতে ইচ্ছা করে না। তো সেই জন্যই আজকে ভাবলাম ভুট্টাগুলো করেই নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।